আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমরা ইরান, ইসরায়েল, আমেরিকা যুদ্ধে ইরানকে সাপোর্ট করতেছি কা এজন্য কিছু মানুষ বলতেছে আমরা শিয়া হয়ে গেছি, আমাদের আকীদা নষ্ট হয়ে গেছে, আমরা ইসলাম থেকে বের হয়ে গেছি। তো যারা এই কথা বলছে তারাও কিন্তু মুসলমান, আমরা এদেরকে মুসলমান হিসাবেই জানি। যারা আসলে ইসলাম সম্পর্কে স্টাডি করছে সামষ্টিকভাবে, কোনো তরিকার ভিতরে না থেকে সমস্ত তরিকা সম্পর্কে একটু কম্পারেটিভ স্টাডি করছে, তারা আসলে বিষয়টা সুন্দরভাবে বুঝতে পারতেছে এইভাবে যে যে আসলে আমাদের মুসলমানদের ভিতরে অনেকগুলো দল আছে, অনেকগুলো সেক্ট আছে। তো এক এক দলের কিন্তু কিছু কিছু জায়গাতে ভিন্ন ভিন্ন আকীদা, ভিন্ন ভিন্ন বিশ্বাস, তো এগুলা থাকতেই পারে, এগুলা থাকতে পারে। তো এগুলা থাকা মানে এই নয় যে আমি আমার আকীদার সাথে অন্য একজনের আকীদার সাথে মিলতেছে না, সে ইসলামের বাহিরে, সে কাফের অথবা ইসলামের শত্রু, অথবা সে ইহুদি খ্রিস্টানদের দোসর। বিষয়টা কিন্তু এরকম না। ইভেন আপনি দেখেন, আপনার ঘরে যদি 5-6 ভাই হয়, এক একজনের চিন্তা কিন্তু এক এক রকম, কখনো প্রত্যেকের চিন্তা এক না। তো ঠিক এরকম মুসলমানদেরকে আল্লাহ পাক আপনার চিন্তা করার জন্য বলছেন, একটা সুযোগ দিয়েছেন। কোরআন যে পড়ে, কোরআন তার চিন্তার জগতে একটা তোলপাড় সৃষ্টি করে। তো এক একজন এক একভাবে কোরআনকে আন্ডারস্ট্যান্ডিং করছে, কোরআনকে বোঝে, এক একজন এক একভাবে ব্যাখ্যা দিছে। কিন্তু সবাই কিসের ভিতরে থাকার চেষ্টা করছে, যে সীমানার ভিতরে থাকার চেষ্টা করছে, যে এই সীমানার বাহিরে যাওয়া যাবে না। যেগুলা স্পষ্ট হারাম ওগুলা হারামেই, আর যেগুলা হালাল কিয়ামত পর্যন্ত ওগুলা হালালেই থাকবে। তো এখন শিয়ারা, ওদের আকীদা খারাপ, আমাদের মধ্যে একদল বলতেছে শিয়াদের আকীদা খারাপ, এই জন্য শিয়াদেরকে মুসলমান বলা যাবে না। আমি দেখছি আমাদের ভিতরে শুধু শিয়ার না, এরকম আরও অসংখ্য দল আছে যারা নিজদেরকে আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাত দাবি করে। এদের মধ্যে এমন আকীদা আছে যেগুলা আপনি যদি স্টাডি করেন, আপনি দেখবেন শিয়াদের আকীদার চেয়ে তো নিকৃষ্ট, শিয়াদের আকীদার চেয়েও খারাপ আকীদা এদের মধ্যে আছে। তো আকীদা হচ্ছে কি, আপনার আকীদা আপনাকে মুসলিম উম্মাহ থেকে বের করে দিবে না যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ মানেন, আল্লাহ রাসূলকে মানেন। কোনো ব্যক্তি যদি আল্লাহকে মানে, আল্লাহ রাসূলকে মানে এবং নামাজ পড়ে, ইসলামের 5টা জিনিসের সাথে একমত হয়, তাহলে আপনি কখনো তাকে ইসলাম থেকে বের করে দিতে পারবেন না। শিয়াদের আকীদা খারাপ এই বলে আপনি তাদেরকে ইসলাম থেকে বের করে দিবেন, এই শক্তি, এই সামর্থ্য, এই সাহস আল্লাহ পাক আপনাকে দেয় নেই। তারা যদি কোনো অপরাধ করে থাকে সেটা আল্লাহ দেখবে, তারা যদি কোনো অপরাধ করে থাকে সেটা আল্লাহ দেখবে, সেটা আপনাকে দেখার দরকার নাই। আপনাকে আল্লাহ পাকে এই পাওয়ার দেয় নাই যে আপনি আরেকজনকে ইসলাম থেকে বের করে দেন। আপনি আপনার চিন্তা করতে থাকেন যে আল্লাহ পাকে আপনাকে যদি প্রশ্ন করে আপনি কি বলবেন, আপনি কতটুকু নিজকে রেকটিফাই করতে পারছেন, নিজকে আপনি কতটুকু আপনি ঠিক করতে পারছেন, আল্লাহর কাছে আপনি কতটুকু পছন্দনীয় হতে পারছেন, আল্লাহ যে কাজগুলো পছন্দ করে আপনি কি সেই কাজগুলো করতে পারছেন, সেগুলা আপনি করতে পারছেন কি না, এগুলো একটু নিজকে জিজ্ঞেস করা উচিত আমাদের। এটা শুধু আমি অন্যকে বলতেছি না, আমি আমাকেও এই কথাগুলো বলতেছি যে আমি আসলে পৃথিবীতে কী জন্য আসলাম, আল্লাহ পাক আমাকে কী জন্য পাঠাইলো, যেই জন্য পাঠাইছে আমি কি তার সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে পারতেছি, আমি কি সেই উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য কি রেডি হচ্ছি, প্রস্তুত হচ্ছি কি না, এইটা আমাদেরকে একটু চিন্তা করা উচিত। কে ইসলাম থেকে কে ইসলামের থেকে বের হয়ে গেছে, অথবা কে কাফের, অথবা কাকে ইসলাম থেকে বের করে দিতে হবে, এই দায়িত্ব কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে দেয় নাই। যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি ইসলামের 5টা জিনিসকে মানবে,
ততক্ষণ পর্যন্ত আমরা কখনো তাকে ইসলামের শত্রু বলতে পারি না, অথবা তাকে আমরা ইসলাম থেকে বের করে দিতে পারি না, অথবা তাকে আমরা কাফের বলতে পারি না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামকে পরিপূর্ণভাবে বুঝার তৌফিক দান করুন, এবং যে কোনো কেন্দ্রিকতা, যে কোনো আপনার কূপমুণ্ডকতা, এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসার তৌফিক দান করুন। ইসলামের এই যে চিন্তার জগতে যে একটা আপনার প্রশস্ততা, চিন্তার জগতে যে একটা ভিন্নতা, এগুলাকে আমাদেরকে উপলব্ধি করার তৌফিক দান করুন, এগুলাকে মেনে নেওয়ার তৌফিক দান করুন, কারণ এগুলা হচ্ছে আমাদের ইসলামকে সুন্দর করছে। চিন্তার ভিন্নতা এইগুলা আমাদের ইসলামকে আরও সুন্দর করছে, আমাদের ইসলামকে বোঝার জন্য এগুলাকে আমাদের ইসলামকে আরও সহজ করে দিয়েছে। অতএব আমরা কেউ কাউকে ইসলাম থেকে বের করে দিব না, আমরা প্রত্যেকে ভাই ভাই। আল্লাহ পাক আমাদেরকে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ